ডক্টর ইউনুস, আমি তাকে দোয়া করি হাফেজাহুল্লাহ, আমিন বলেন। তিনি এতটা কি হন নাই, তিনি এতটা পাগল হন নাই। আমাদের একত্ববাদের পরিবর্তে তোমাদের বহুত্ববাদ তিনি লিখে দিবেন, এটা এতটা তিনি পাগল হন নাই, এতটা কি হন নাই বলেন। আর তোমরা মনে করেছো তোমাদের একত্ববাদ আমাদের একত্ববাদের পরিবর্তে তোমাদের বহুত্ববাদ টিকে যাবে। জি না, আহমদ শফির সন্তানরা থাকতে এটা হবে না, হেফাজতে ইসলাম বাংলাদেশ জীবিত থাকতে এটা হবে না, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী জীবিত থাকতে এটা হবে না, ইনশাআল্লাহ জুনায়েদ বাবুনগরীর সূর্য সন্তানেরা থাকতে এটা হবে না, বলেন ইনশাআল্লাহ। এজন্য স্লোগান তুলতে হবে একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত। এবার দেখেন নারী সংস্কারের নামে প্রথম উপদেশ, প্রথম সংস্কার, উত্তরাধিকার আইনে মুসলিম ও হিন্দু ধর্মের আইনকে সংশোধন করতে হবে। মানে ধর্মকে সংশোধন করতে হবে। ধর্মকে সংশোধন করবে 4-5টা নর্তকীর কারণে। 4-5টা কি নর্তকীও নয়, এটা পায়খানার কিট, এটা নর্দমার কিট, বলেন এটা নর্দমার কি? এরা শুধুই পশ্চিমাদের ডলারে পালা, পশ্চিমাদের কি ডলারে পালা। এদের থিওরি ইসলামী আইনকে কি করতে হবে? সংশোধন করতে হবে। নারীর সম্পদ বন্টনে ইসলামী আইনকে কি করতে হবে? তো ইসলামী আইনকে সংশোধন করতে হবে। এদের প্রস্তাবনা, ইসলামী আইনে সংশোধন করার অধিকার এদের আছে। আচ্ছা, আরেকটা সমাজের পতিতাদেরকে যৌনকর্মীর সম্মান প্রদর্শন করিতে হইবে। যৌনকর্মীদের শ্রম আইনে তাদের শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কি বুঝাতে চাইছেন আপনি? এটা দিয়ে বাংলাদেশকে কি করবেন? শাসন করবেন? এটা দিয়ে বাংলাদেশকে সুন্দর করবেন, না এটা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিবেন? বলেন, এটা দিয়ে বাংলাদেশকে কি করে দিবেন? 10টা সিদ্ধান্ত এভাবে আসছে, 10টা। তার মধ্যে একটা শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা সংবিধানে লিখে দিতে হবে, শরীর আমার, সংবিধান। এটা কি বুঝাতে চেয়েছেন? এটা কালকে লিখে দাও। পরশু ওই নাস্তিক মহিলা যে লিখেছে, সে তার মেয়েটা তার ঘরে ভিন পুরুষ নিয়ে আসবে। মা বলবে, এই ওই ছেলেকে বলবে, খবরদার, সংবিধান, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এবার বলুন, এদেশের পারিবারিক প্রথা কি হবে? সভ্যতা কোথায় যাবে? তাহলে এটা কি শুধু ইসলামকে ধ্বংস না, দেশকেও ধ্বংস করা? কি দত্তক বাচ্চা যদি কেউ নিয়ে আসে, কেউ যদি বাচ্চা পালার জন্য নিয়ে আসে, তাকে উত্তরাধিকার আইনে সম্পদ বন্টন করতে হবে। কি শুধু কোরআন বিরোধী নয়, মানবতা বিরোধী, এটা মনুষ্যত্ব বিরোধী। আর আমার শরীর আমার সিদ্ধান্ত, এটা কুত্তা শুয়োর এই নীতিতে বিশ্বাস করে না। কি বলছি বলেন? কুত্তা শুয়োর এই নীতিতে কি করে না? এই নীতিতে কুত্তা শুয়োরও বিশ্বাস করে না। এই জন্য এই নারী নীতিমালার বিরুদ্ধে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এগুলোকে বাস্তবায়িত হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ সরওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন আয়োজন করছে। দল মত নির্বিশেষে সকলেই যাবেন। প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর হবে ইনশাআল্লাহ। এবার এটা হইতে হবে না, শুধু আওয়াজ দিলেই ভাগবে, শুধু আওয়াজ দিলেই কি হবে? ভাগবে ইনশাআল্লাহ। কত তারিখ? এই জন্য 3 মে রোজ শনিবার 2025 শাপলা চত্বরে বহুত্ববাদ এই আইনের বিরুদ্ধে, নারীবাদী এই সংস্কারের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ গর্জে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকেও শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। মনে করছে এদের থিওরিগুলো হলো কচু পাতার পানি। এদের থিওরি কি বলেন? এই কচু পাতার পানি দৌড়াইতে হইলে এই পিটাইতে হয়,
শুধু কিনতে হয়। ইনশাআল্লাহ এটা ইতিমধ্যে ভেসে যাওয়ার উপক্রম হয়ে গেছে, শুধু ধাক্কা দিলেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওয়া কালিমাতু খাবীতাতিন কাশাজারাতিন খাবীতাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। কালিমায়ে তয়্যিবার বিপরীত যত শব্দ আছে, ইসলাম আর মুসলমানদের বিপরীত যত থিওরি আছে, সবগুলো হলো পরগাছার মতো। পরগাছা টান দিতে দেরি হয়, পড়ে যেতে দেরি হয় না। তোমাদের এই থিওরিগুলো সব পরগাছা। এটা পশ্চিমাদের ডলারে লিখেছ, কি পশ্চিমাদের ডলার লিখছে, র আর মোসাদ একসাথে হয়ে লিখছে। ওদের ইঙ্গিতে লিখছ, ওদের টাকায় লিখছ। ইনশাআল্লাহ পরগাছার মতো, ধাক্কা দিতে দেরি হবে, পড়ে যেতে দেরি হবে না। বলেন না ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশ আছে না নাই? কোন কাজের লেগে আছে? এই কাজের লেগে। মেম্বার আমরা হইতাম না, চেয়ারম্যান আমরা হইতাম না, এমপি ইলেকশন আমরা করতাম না, লেকিন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে একটা শব্দ লিখতে দিতাম না। বলেন না ইনশাআল্লাহ। মনে পড়ে না সেদিনের কথা? হযরত জুনায়েদ বাবুনী রাহমাতুল্লাহ কি বলছিলেন? এক চুল, উফ, সেই সিংহ কি বলছিল? এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বলছে না? বলছে না? বলেন, আবার বলেন, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমি পাশে বসা ছিলাম, উফ, যেন এক সিংহ, যেন কি, কিভাবে বলছেন? এক চুল ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আগামী 3 তারিখের জন্য দোয়া, সাধ্যমতো চেষ্টা করার তৌফিক দান করেন। আর এই বিতর্কিত নারীবাদী এই নীতিগুলো কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র। মূলত এগুলো কেন লিখছে? এগুলো এই জন্য করছে, ভিতরে ভিতরে এই মুহূর্তে একটা ধাক্কা দিলে যদি ডক্টর ইউনূস পড়ে যায় তো তারা আবার আসবে, এই জন্য এগুলো লেখাইছে। ওরা বুঝে এগুলো লেখলে কি হবে। এই জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ইনশাআল্লাহ আপনি এত অবুঝ নন। আপনি কাতার থেকে, কাতার এক প্রোগ্রামে কিছু যুবক ডক্টর ইউনূস সাহেবকে একটা আজীব কথা বলেছে, স্যার আমাদেরকে মাঝপথে রেখে চলে যাবেন না। আমাদেরকে মাঝপথে রেখে কি? আমাদেরকে মাঝপথে রেখে চলে যাবেন না। এটা যেমন ঠিক, ধর্ম আর ইসলামের বিরুদ্ধে কিছু করেও যাবেন না, এটাও ঠিক। কি আমরা আপনাদের কাছে আশা করি মাঝপথে যাবেন না, এটাও আশা করি আমরা। লেকিন ধর্ম, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু করবেন না, এটাও আমরা আশা করি। এটাও আমরা কি করি বলেন? এই জন্য মাঝপথে রেখে চলে যাবেন না, এটা যেমন দাবি, আমাদের প্রাণের দাবি। আমাদের প্রাণের আরেকটাও দাবি, দেশ, জাতি, ইমান, ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না, এটাও আপনার কাছে আমাদের দাবি। কি ভাই বলেন? দেশ, জাতি, ইমান, ইসলাম এর বিরুদ্ধে আপনি কিছু করবেন না, এটাও আমাদের আপনার কাছে প্রাণের দাবি। সংস্কারের নামে একটা শব্দ, রাষ্ট্র পরিচালনা, এটা ইহকালীন কাজ। ইহকালীন কাজকে, ইহকালীন বিষয়টাকে কোনো ধর্মের অনুশাসন দিয়ে সূচনা করা সমীচীন হবে না। অর্থাৎ পরকাল হলো পরকাল, ইহকাল হলো ইহকাল, রাষ্ট্র হলো ইহকাল, পরকাল হলো পরকাল। উনি পরকাল গিয়ে ঠিক করবে পরকালে, পরকাল গিয়ে পরকালে ঠিক করবেন না, পরকাল ইহকালে ঠিক করবে। বুঝেন না? অতএব রাষ্ট্র যেহেতু ইহকালীন বিষয়, অতএব বিসমিল্লাহ দিয়ে ঠিক করা, শুরু করা ঠিক হবে না। আমাদেরকে বুদ্ধি দিতেছে, আমাদের তাহলে কি দিয়ে ঠিক হবে? তাহলে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ হলে ভালো হয়। বাংলাদেশে কতজন একত্ববাদওয়ালা? 90%। বহুত্ববাদওয়ালা কতজন? তো রাষ্ট্র ইহকালীন বিষয় যদি হয়, রাষ্ট্র যদি ইহকালীন বিষয় হয়, তাহলে আমাদেরটা বাদ দিয়ে তাদেরটা আসবে কেন? তাহলে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ আসবে কেন? বলেন একত্ববাদ, বলেন। এর বিপরীত শব্দ কি? বহুত্ববাদ। লিখে দাও, লিখে দাও। একত্ববাদ টিক চিহ্ন, বহুত্ববাদ ক্রস মেরে দাও। বলেন একত্ববাদ।
জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ বহুত্ববাদ। বাহ, ইনশাআল্লাহ